এই ভিডিওর মাধ্যমে আমরা ক্লাস 10 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1 2 3 যেসব গ্রামারগুলো রয়েছে অর্থাৎ ক্লাস 1 থেকে শুরু করে 3 অবধি যেসব গ্রামারগুলো রয়েছে সবগুলো আমরা কম্বাইন্ড করে একসঙ্গে অ্যান্সারগুলো দেখব, ঠিক আছে। বিশ্লেষণের মাধ্যমে সবগুলো অ্যান্সার করবো। তো দেখো, প্রথম যে কোশ্চেনটা লিখে আছে সুইচ অন দ্য লাইট, এটা কোশ্চেন আমরা দুইভাবে অ্যান্সার করতে পারি ভয়েস চেঞ্জ করতে গিয়ে, ঠিক আছে। প্রথম যে অ্যান্সারটা হবে ওয়ার্ডার টু দিয়ে আমরা করতে পারি, তাহলে আমাদের অ্যান্সার কী হবে, ইউ আর ওয়ার্ডার্ড টু সুইচ অন দি লাইট, ঠিক আছে। এটা আমাদের প্রথম অ্যান্সার হবে, কিন্তু এই সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি একটা অবজেক্ট অলরেডি আছে, ঠিক আছে, আর ভার্ব আমাদের ফ্রেজাল ভার্ব দিয়ে শুরু হয়েছে সুইচ অন। তো এই সেন্টেন্সটা আমরা চাইলে কি করতে পারি, এই সেন্টেন্সটাকে আমরা লেট দিয়েও অ্যান্সার করতে পারি। তাহলে আমাদের অ্যান্সার, দ্বিতীয় অ্যান্সারটা কী হবে, লেট দি লাইট বি WITCH সুইচড অন, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার হবে লেট দি লাইট বি সুইচড অন। দ্বিতীয় কোশ্চেনটা দেখে কি বলছে, আই হ্যাভ বিন ইনভাইটেড টু দেয়ার হাউস। এবার দেখো এখানে আই সাবজেক্ট হ্যাভ আর তারপর বিন ব্যবহার করা হয়েছে আর ভার্বের থার্ড ফর্ম, তার মানে এটা অলরেডি প্যাসিভে আছে। আর চেঞ্জ দ্য ভয়েস করতে বলেছে, তাহলে আমরা কী করবো, অ্যাক্টিভে পরিণত করব। তো দেখো কী বলছে, আই হ্যাভ বিন ইনভাইটেড, আমাকে নিমন্ত্রিত করা হয়েছে, ঠিক আছে, টু দেয়ার হাউস, তাদের বাড়িতে। তো কে করেছে নিমন্ত্রণ, তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে নিমন্ত্রণ করেছে টু দেয়ার হাউস, তাদের বাড়িতে, তাহলে তার মানে তারা নিমন্ত্রণ করেছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কী করব, এই দেয়ারটাকে আমরা সাবজেক্ট বানাবো, তাহলে কী হবে, দেই। তো আমাদের অ্যান্সার হবে দেই। এবার হ্যাভ বিন ছিল, তাহলে আমরা হ্যাভ নিয়ে নেবো, প্রেজেন্ট পারফেক্টে করে নেবো অ্যান্সার, হ্যাভ ইনভাইটেড দে হ্যাভ ইনভাইটেড মি টু দেয়ার হাউস, তাহলে এটা হবে আমাদের অ্যাক্টিভ সেন্টেন্স, ঠিক আছে। তারপর কি বলেছে দেখো, রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস উইথ সুইটেবল ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো, চেঞ্জ দ্য ফর্ম অফ ভার্ব ইফ নেসেসারি। দেখো নিচে আমাদেরকে আন্ডারলাইন করে দেওয়া ওয়ার্ড আছে অর্থাৎ ভার্বস আছে, সেগুলোর আমরা কী করব, আমরা এই লিস্ট থেকে, এখানে যে লিস্টগুলো আছে সেখান থেকে আমরা তুলে অ্যান্সার বসাবো, এদের পরিবর্তে ফ্রেজাল ভার্ব বসাবো, ঠিক আছে। তো দেখো প্রথম যে কোশ্চেনটা বলেছে, আই কুড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি ওয়াজ সেইং। আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, আর এখানে আমাদের যে ফ্রেজাল ভার্ব রয়েছে মেক আউট মানে বুঝতে পারা। এবার দেখো এখানে কুড নট ব্যবহার করা হয়েছে, আন্ডারস্ট্যান্ডের ফার্স্ট ফর্ম ব্যবহার করা হয়েছে অর্থাৎ প্রেজেন্ট ফর্ম। তো আমরা কী করবো, মেক আউটকে মেক আউটই রেখে দেবো, তাহলে আমাদের অ্যান্সার কী হবে, মেক আউট, ঠিক আছে। মেক আউট থেকে মেক আউটই থেকে যাবে প্রেজেন্ট ফর্ম, তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। নেক্সট বলছে, আই ক্যান নট টলারেট মানে সহ্য করতে পারা, সহ্য করতে পারার ক্ষমতাকে বোঝায় কি, টলারেট। তো এক্ষেত্রে পুট আপ উইথ মানে হচ্ছে সহ্য করা, ঠিক আছে। তো টলারেট মানে সহ্য করা, পুট আপ উইথ মানে সহ্য করা। তো আই ক্যান নট টলারেট থেকে কী হয়ে যাবে, আই ক্যান নট পুট আপ উইথ, যেরকম আছে সেরকমই বসে যাবে, তাহলে আমাদের অ্যান্সার কী হবে, পুট আপ উইথ, ঠিক আছে। এটা আমাদের সঠিক অ্যান্সার। দেখো কী বলেছে তারপরের কোশ্চেন, রামস গ্র্যান্ডমাদার ক্যান নট রিমেম্বার হার চাইল্ডহুড ডেজ। রিমেম্বার মানে স্মরণ করতে পারা, তো স্মরণ করার ইংরেজি কি, কল আপ, ঠিক আছে। তাহলে রিমেম্বারের জায়গায় কী বসে যাবে, কল আপ, এটা হবে আমাদের সঠিক অ্যান্সার। এবার আমরা চলে আসবো পরের অংশে। দেখো কী বলছে, জয়েন দ্য ফলোয়িং পেয়ার অফ সেন্টেন্সেস। নিচে যে সেন্টেন্সগুলো দেওয়া রয়েছে সেগুলো আমাদেরকে জয়েন করতে হবে অ্যাজ ডিরেক্টেড, যেভাবে বলা হয়েছে, ঠিক আছে। তো দেখো কী বলছে, সি স এ স্নেক সি র্যান অ্যাওয়ে। তো এর আমরা এর আগে করেছি একটা ভিডিওতে, তো সেখানে আই স এ স্নেক আই র্যান অ্যাওয়ে ছিল। তো সেইভাবে আমরা কী করেছিলাম, পার্টিসিপল বানিয়ে আইএনজি যোগ করে আমরা করেছিলাম। তো এখানে উল্লেখ করে দিয়েছে ইউজ সিইং, তাহলে আমরা কী করব, স এর সিইং করে নেব, ঠিক আছে। সিইং এ স্নেক কমা সি র্যান অ্যাওয়ে, ঠিক আছে। তাহলে এটা হবে আমাদের সঠিক অ্যান্সার। এখানে কি বলছে, সি স এ স্নেক, সে একটা সাপ দেখলো, সি র্যান অ্যাওয়ে সে পালিয়ে গেল। আর এখানে বলছে সিইং এ স্নেক, সাপ দেখায় সে পালিয়ে গেল, ঠিক আছে। তাহলে এটা হবে আমাদের সঠিক অ্যান্সার। দ্বিতীয়টা দেখেন কি বলছে, বি নম্বর, হি ইজ অনেস্ট হি ইজ রিচ। এখানে আমাদেরকে ইউজ করতে বলেছে অ্যাজ ওয়েল অ্যাজ, তো আমরা কী করবো, সিম্পলি অ্যান্সার করবো অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে রিচ অংশটা যোগ করে দেবো, তাহলে আমাদের অ্যান্সার হবে হি ইজ অনেস্ট অ্যাজ ওয়েল অ্যাজ রিচ, এটা হবে আমাদের সঠিক অ্যান্সার। সে অনেস্ট এবং অ্যাজ ওয়েল অ্যাজ, অনেস্ট এবং রিচও, তার মানে অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে বোঝাতে চাইছে দুটোকেই, ঠিক আছে। সি নম্বর দেখো কী বলেছে, দ্য সান ইজ এ স্টার এভরিবডি নোজ দ্যাট, ইউজ নাউন ক্লজ।
তো নাউন কজ ক্লজ যখন আমরা ব্যবহার করব সিম্পলি আমরা এই সেন্টেন্সটাকে বানানোর চেষ্টা করব অবজেক্টে, ঠিক আছে, বা সাবজেক্টে। তো আমরা দেখে নিই আর কী হচ্ছে। দ্য সান ইজ এ স্টার, সূর্য হয় একটি তারা। এভরিবডি নোজ দ্যাট, সবাই জানে সেটা। তাহলে আমরা কী করব, এখানে আমরা অ্যান্সার করব এভরিবডি নোজ দ্য সান ইজ এ স্টার। আমরা সেন্টেন্সের অবজেক্ট বানিয়ে নেব। তাহলে আমরা অ্যান্সার কী হবে, এভরিবডি নোজ দ্য সান ইজ এ স্টার। এটা হবে আমাদের সঠিক অ্যান্সার। কীভাবে হলো এটা নাউন ক্লজ দেখে নিই আমরা। সাবজেক্ট এভরিবডি নোজ ভার্ব, এবং এই নোজ এর এই অংশটা পুরোটা হয়ে যাচ্ছে কি অবজেক্ট, যেটা একটা ক্লজ এর রূপ ধারণ করেছে, কারণ এখানেও একটা ভার্ব আছে, ঠিক আছে। তো এই অংশটা অবজেক্ট সাধারণত কী হয়, নাউন বা প্রোনাউন হয়, ঠিক আছে। তো এই ক্ষেত্রে এই অংশটা অবজেক্টে পরিণত হওয়ায় এটা হয়ে গেছে কি নাউন ক্লজ। এভাবে করে আমরা নাউন ক্লজ করেছি, ঠিক আছে। 2 নম্বর কোশ্চেন দেখে নিই কী বলছে। দ্য ম্যান ইজ ওল্ড, হি ক্যান নট গো আউট, ইউজ ইলেটিভ কনজাংশনস। ইলেটিভ কনজাংশনস বলতে ফর, দেয়ার ফর এগুলোকে বোঝায়, ঠিক আছে। তো আমরা দেখে নিই এটা কী দিয়ে আমরা জয়েন করতে পারি। দ্য ম্যান ইজ ওল্ড, ফর হি ক্যান নট গো আউট। আচ্ছা, এটাকে আমরা যদি ফর দিয়ে জয়েন করি তবুও আমরা করতে পারবো হি ক্যান নট গো আউট ফর দ্য ম্যান ইজ ওল্ড। কারণ বোঝানোর ক্ষেত্রে আমরা ফর ব্যবহার করেও করতে পারবো। আর যদি আমরা দেয়ার ফর দিয়ে করি তাহলে আমরা ডাইরেক্টলি লিখতে পারবো। তাহলে কী হবে, দ্য ম্যান ইজ ওল্ড, দি ম্যান ইজ ওল্ড, দেয়ার ফর হি ক্যান নট গো আউট। এটা হবে আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে, ইলেটিভ কনজাংশনস দিয়ে। পরের কোশ্চেনটা দেখে নিই কী বলছে। স্প্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইনটু 2 সেন্টেন্সেস। তো বলছে কি, হ্যাভিং হেয়ার্ড দ্য নিউজ সি ফেন্টেড। তো এখানে দেখো এই অংশটা অ্যাবসলিউট ফ্রেজ গঠন করা হয়েছে হ্যাভিং হেয়ার্ড। তাহলে আমরা কী করবো, সিম্পলি হি হেয়ার্ড দ্য নিউজ করে নেবো, ঠিক আছে। সি হেয়ার্ড দ্য নিউজ করে নেবো। তাহলে আমাদের প্রথম সেন্টেন্সটা হবে কি, প্রথম অ্যান্সারটা সি heard the news, ঠিক আছে, ফুল স্টপ। দ্বিতীয় সেন্টেন্সটা কী হবে, সি ফেইন্টেড, সি ফেইন্টেড। তাহলে এটা হবে আমাদের স্প্লিটিং, ঠিক আছে, এই দুটো হবে আমাদের স্প্লিটিং। পরের কোশ্চেনগুলো কী আছে আমরা দেখে নিই কী বলছে। স্প্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইনটু 2 সেন্টেন্সেস, অর্থাৎ আরও আছে আমাদের 1 নম্বর হয়েছিল এ নম্বর, বি নম্বরটা আমরা দেখে নিই কী বলেছে। ইট ওয়াজ রেইনিং হেভিলি হোয়েন সি রিচড হোম। তাহলে আমরা কী করবো, এটাকে দেখো হোয়েনটাকে আমরা দেন বানাবো, যে কোনো একটা সেন্টেন্সের সঙ্গে আমরা দেনটাকে ইউজ করে নেবো, ঠিক আছে। তো সি রিচড হোম, দেনটাকেই আমরা ইউজ করবো। আমরা প্রথম অংশটা লিখবো। 1 নম্বর সেন্টেন্স কী হবে, ইট ওয়াজ রেইনিং হেভিলি, প্রথম সেন্টেন্স। দ্বিতীয় সেন্টেন্স কী হবে, সি রিচড হোম দেন। তাহলে কী বলেছে, ইট ওয়াজ রেইনিং হেভিলি, এটা প্রচুরভাবে বৃষ্টি হচ্ছিল, ঠিক আছে, ইট ওয়াজ রেইনিং হেভিলি, প্রচুরভাবে বৃষ্টি হচ্ছিল। সি রিচড হোম দেন, সে তখন বাড়ি পৌঁছালো, অর্থাৎ বৃষ্টির সময়। তার মানে এই হোয়েন দিয়ে যেটা বোঝাতে চাইছিল আমরা দেন দিয়ে এখানে বুঝিয়ে দেবো, ঠিক আছে। তারপর কী বলছে, অশোকা হু ওয়াজ এ গ্রেট কিং হেল্পড ইন দ্য স্প্রেড অফ বুদ্ধিজম। তো এখানে অশোকা হু ওয়াজ, এখানেও আমরা দুটো সিম্পল সেন্টেন্স বানাবো। সিম্পলি অশোকা ওয়াজ এ গ্রেট কিং, এখান থেকে আমরা প্রথম সেন্টেন্স নিয়ে নিতে পারবো, ঠিক আছে। তাহলে প্রথম সেন্টেন্স কী হবে, অশোকা was a great king, ফুল স্টপ। দ্বিতীয়টা কী হবে, দ্বিতীয় আনসারটা হবে হি হেল্পড ইন দ্য স্প্রেড অফ বুদ্ধিজম, ঠিক আছে, হি হেল্পড ইন দি স্প্রেড অফ বুদ্ধিজম। তাহলে এটা হবে আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে, এই দুটো হবে আমাদের স্প্লিটিং। 2 নম্বর কোশ্চেন দেখে কী বলছে, শুভম থট দ্যাট শবনম থট দ্যাট সি উড উইন দ্য ফার্স্ট প্রাইজ। তো আমরা এই অংশটাকে আগে প্রথমে লিখে নিই, ঠিক আছে। তাহলে আমাদের আনসার কী হবে, প্রথম সেন্টেন্সটা শবনম উড, ঠিক আছে, উড। এই অংশটা না লিখে আমরা এই অংশটা আগে লিখে নেব। দেখো শবনম থট দ্যাট, তাহলে এটাকে আমি লিখে নিতে পারি শবনম থট ইট, ঠিক আছে, শবনম থট ইট, ঠিক আছে। দ্বিতীয় সেন্টেন্সটা আমরা কী লিখব, সি উড উইন দি ফার্স্ট প্রাইজ, ঠিক আছে। শবনম এটা ভাবলো যে সে, এখানে বলছে সে ফার্স্ট প্রাইজ জিতে নেবে, ঠিক আছে। তো
এইভাবে হবে আমাদের এই দুটো স্প্লিটিং। ডুয়াস ডিরেক্টেড আরও কিছু কোশ্চেন রয়েছে, চেঞ্জ দ্য ভয়েস আবার, ঠিক আছে। দেখো এখানে অ্যাক্টিভিটি 1 আমরা যে মডেল টাস্কটা করছি সেটা অ্যাক্টিভিটি 1 2 3 পুরোটা মিলিয়ে আছে, ঠিক আছে। তো ওই জন্য বারবার করে একবার ভয়েস চেঞ্জ উপরে হয়ে গেল, আবার ভয়েস চেঞ্জ আসছে। তো বলেছি কি দেখো, ডুয়াস ডিরেক্টেড প্রথম ভয়েস চেঞ্জ দিয়েছে সি হ্যাড রেড দ্য স্টোরি। হ্যাড আছে, তাহলে আমরা কী করবো, সিম্পলি হ্যাড বিন ইউজ করবো। তাহলে দি স্টোরি আমাদের অবজেক্ট কী লিখবো, দি স্টোরি হ্যাড বিন রেড বাই হার, এটা হবে আমাদের সঠিক অ্যান্সার। সি থেকে হয়ে যাবে হার। সি হি আস্কড হিজ ফ্রেন্ডস আর ইউ গোয়িং টু প্লে টুডে, চেঞ্জ দ্য ন্যারেশন করতে বলেছে, তো আমরা কী করবো, সি আস্কড হিজ ফ্রেন্ডস, তাহলে আমরা এটাকে এরকমই রেখে নিতে পারি, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার হবে সি আস্কড হিজ ফ্রেন্ডস। এখানে আর দিয়ে কোশ্চেন আছে, তাহলে ইফ বা ওয়েদার দিয়ে আমরা জয়েন করবো, তাহলে নিয়ে নিই আমরা ইফ, ঠিক আছে। সি আস্কড হিজ ফ্রেন্ডস ইফ ইউ আছে, তাহলে কী হয়ে যাবে, দেই, ঠিক আছে। ইফ দেই, এবার আর ছিল, এখানে আছে কি আস্কড, তাহলে কী হয়ে যাবে ওয়্যার, ঠিক আছে। ইফ দে ওয়্যার গোয়িং টু প্লে, এবার টুডে থেকে হয়ে যাবে কি দ্যাট ডে, তাহলে এটা হবে আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। তারপর দেখো কী বলেছে সি নম্বর, দি ওল্ড ম্যান ওয়াজ টু টায়ার্ড টু ওয়াক, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং সো দ্যাট, তাহলে আমরা কী করবো, সো আর দ্যাট ইউজ করে অ্যান্সারটা করবো, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার হবে দি ওল্ড ম্যান ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি ক্যান নট ওয়াক, ঠিক আছে, দ্যাট হি ক্যান নট ওয়াক, এটা হবে আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পেরেছি, এখানে আমরা সো ইউজ করেছি আর এখানে আমরা দ্যাট ইউজ করেছি। কী বলছে, দ্য ওল্ড ম্যান ওয়াজ সো টায়ার্ড, খুব ক্লান্ত, বৃদ্ধ মানুষটি খুব ক্লান্ত ছিল, দ্যাট সে যার জন্য হি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারছিল না। তো এখানে টু দিয়ে করেছিল, তাহলে আমরা এটা করে নিয়েছি কি সো দ্যাট দিয়ে, এভাবে করে হবে এটার অ্যান্সার। তো এই ভিডিওতে এইটুকু দেখা হবে নেক্সট ভিডিওতে।